আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে এসবিআই লাভার্সদের জন্য। যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পুরানো কাস্টমার, নিশ্চয়ই ব্যাংক থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য তাদের কাছে একবার হলেও অ্যাপ্রোচ করা হয়েছে। অনেকে এখানে ইনভেস্ট করেছেন, আবার অনেকে করেননি। যাদের এসবিআই মিউচুয়াল ফান্ডসে কোনো ইনভেস্টমেন্ট নেই কিন্তু করবেন ভাবছেন, এবং যাদের অলরেডি কিছু ইনভেস্টমেন্ট আছে, আবার নতুন কোনো বিশ্বস্ত জায়গা খুঁজছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এসবিআই এর 3টে মিউচুয়াল ফান্ড নিয়ে, যা আমার কাছে ভ্যালুয়েবল বলে মনে হয়েছে, যেগুলি র্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। তো চলুন আর দেরি না করে দেখে নিই আজকের ভিডিওর র্যাঙ্কিং অনুযায়ী 3 নম্বর ফান্ড, এসবিআই ব্লু চিপ ফান্ড। প্রথমেই বলি, এটি একটি ব্লু চিপ ফান্ড, মানে বুঝতেই পারছেন স্টক মার্কেটের বড় বড় কোম্পানির স্টক হোল্ডিং রয়েছে এই ফান্ডটিতে। তাই রিটার্ন এবং রিস্ক দুটিই খুব বেশি নয়, কিন্তু হ্যাঁ, এটি অবশ্যই এই সময়ের জন্য একটি ভ্যালু ইনভেস্টিং হতে পারে। যার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে 39,651 কোটি, যা খুবই হাই। 15.94% হারে প্রতি বছর রিটার্ন এনে দিয়েছে। এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন যেখানে 14.56%, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ দেখলে এটির রিটার্ন খুবই ভালো। বিগত 5 বছরের সিএজিআর 14.92%, যা যথেষ্ট ভালো। এক্সপেন্স রেশিও যথেষ্ট কম, 0.87%। এটিতে এসআইপি ও লামসাম দুটিতেই ইনভেস্ট করতে পারবেন। মিনিমাম 500 টাকা থেকে এসআইপি ও 5,000 টাকা থেকে লামসামে ইনভেস্ট আপনি করতে পারবেন। এসআইপিতে এর রিটার্ন 15.94% এবং লামসামে 14.97%, যা খুবই ভালো। এক্সিট লোড 1%, যা ঠিকঠাক। ফান্ডটির বয়স 10 বছর 10 মাস। লাস্ট রেকর্ড অনুযায়ী মাত্র 3 বছর 4 মাসের মধ্যেই টাকা ডাবল করতে পেরেছে এই ফান্ড, যা ভেরি ইমপ্রেসিভ। কোনো লক ইন পিরিয়ড নেই। শার্প রেশিও 1.11। ফান্ড অ্যালোকেশনের কথা যদি বলি, 94.8% ইকুইটিতে ইনভেস্টেড রয়েছে, যেখানে বিএসির টপ কোম্পানির স্টক হোল্ডিং আছে। যদি পার্সেন্টেজ ওয়াইজ বলতে যাই অনেক সময় লেগে যাবে, যেগুলি না বললে নয়, বলি। এইচডিএফসিতে 9.62%, আইসিআইসিআই ব্যাংকে 7.7%, এলএনটিতে 5.56%, আইটিসিতে 5.49%, ইনফোসিসে 4.83%, বাজাজ ফিন্যান্স 4.53%, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে 3.59%, পেজ ইন্ডাস্ট্রিজ 3.12% ও আরও অনেক বড় বড় ব্লু চিপ কোম্পানিতে এদের ইনভেস্টমেন্ট রয়েছে। রিস্ককে আরেকটু কম করার জন্য ডেট ফান্ডেও এদের 0.25% রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে ইনভেস্টেড রয়েছে। আদার্স হোল্ডিংস আছে 5%-এর মতো। মার্কেট ক্যাপ ওয়াইজ লার্জ ক্যাপ হোল্ডিং রয়েছে 83.51% এবং বাকি 11.25% মিড ক্যাপ হোল্ডিংস রয়েছে। সেক্টর ওয়াইজ দেখলে ফিনান্সিয়াল সেক্টরে সব থেকে বেশি, অর্থাৎ 27.76% হোল্ডিং রয়েছে। বাকি 13.06% অটোমোবাইলস, কনজিউমার্স স্টেপলসে 10.22%, কনস্ট্রাকশনে 7.6%। এছাড়াও অনেক সেক্টরে এদের ইনভেস্টমেন্ট রয়েছে। যেহেতু মার্কেট মুভার্স স্টকগুলিতে এদের বেশি ইনভেস্টমেন্ট রয়েছে, তাই এই ফান্ডটিকে অনেকটা লো রিস্ক ক্যাটাগরিতে রাখা যেতে পারে। কিন্তু সর্বদা মাথায় রাখবেন, মিউচুয়াল ফান্ড কখনো রিস্ক ফ্রি হয় না। যেহেতু স্টক মার্কেটের উপর নির্ভর করে এদের রিস্ক অ্যান্ড রিটার্ন, তাই মার্কেট যদি কোনো কারণে খারাপ হয়, তখন তার প্রভাব সরাসরি পড়ে মিউচুয়াল ফান্ডে। তাই সর্বদা আপনার সম্পূর্ণ টাকা মিউচুয়াল ফান্ডে লাগাবেন না। কিছু টাকা এনপিএস, গভর্নমেন্ট বন্ডস ও গোল্ড বন্ডে লাগিয়ে নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করাটাই বুদ্ধিমানের কাজ। আর এগুলির উপর তৈরি করা অনেক ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। এরকমই একটি ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া আছে। তো চলুন এবার শুরু করা যাক আমাদের লিস্টের সেকেন্ড র্যাঙ্কড মিউচুয়াল ফান্ড, এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড। এটি একটি মিড ক্যাপ ফান্ড, অর্থাৎ লার্জ ক্যাপের পরের ক্যাটাগরিতে স্টক মার্কেটের যে সকল স্টকগুলি আসে সেগুলিই হলো মিড ক্যাপ। মার্কেট ক্যাপিটাল ওয়াইজ লার্জ ক্যাপ ও স্মল ক্যাপের মাঝের ক্যাটাগরিতে পড়ে এই ফান্ডের সকল স্টকগুলি।
এর রিটার্ন লার্জ ক্যাপের থেকে বেশি হয়, কিন্তু রিস্কও একটু বেশি থাকে। বাট এসবিআই ম্যাগনাম এমনভাবেই ডিজাইন করা হয়েছে যেখানে স্টক অ্যালোকেশন ও সেক্টর পজিশনিং অনবদ্য, যার জন্য এর রিটার্ন যে শুধু বেশি তা কিন্তু নয়, সাথে রিস্কও অনেকটাই কম। এখনও পর্যন্ত এর ভোলাটিলিটি যথেষ্টই কম। তো চলুন ফান্ডটির সম্বন্ধে জেনে নিই। প্রথমেই আসে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যেটা 13,245 কোটি, যা এই ক্যাটাগরির নিরিখে যথেষ্ট হাই। 25.83% হারে প্রতি বছর রিটার্ন এনে দিয়েছে, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ 23.29%, যেটাকে অনায়াসেই বিট করতে পারছে এই ফান্ড। বিগত 5 বছরের সিএজিআর 21.91%। আগেরটির মতো এটিতেও আপনি এসআইপি ও লামসাম দুটিতেই ইনভেস্ট করতে পারবেন। সেক্ষেত্রে লামসামের রিটার্ন 21.91% এবং এসআইপির রিটার্ন 25.83%, যা অসাধারণ। এক্সিট লোড 1%-এর মতো, যা ঠিকঠাক। ফান্ডটির বয়স 10 বছর 10 মাস। অ্যাজ পার রেকর্ড মাত্র 2 বছর 10 মাসের মধ্যেই আপনার টাকা ডাবল করতে পারে এই ফান্ড, যা মাইন্ড ব্লোয়িং। এক্সপেন্স রেশিও যথেষ্টই কম, 0.88%। কোনো লক ইন পিরিয়ড নেই। শার্প রেশিও 1.7। ফান্ড অ্যালোকেশনের কথা যদি বলি, 93.7% ইনভেস্টমেন্ট রয়েছে ইকুইটিতে, বাকি 0.8% ডেট ও 5.4% আদার্স হোল্ডিং রয়েছে এই ফান্ডটির, যেখানে ক্রিসিল লিমিটেডে 4.15%, স্যাফায়ার ইন্ডাস্ট্রিজে 4.06%, থার্ম্যাক্স লিমিটেডে 3.55%, সুন্দরম ফিনান্সে 3.45%, করমণ্ডল ইন্টারন্যাশনালে 3.27%, টিআই ফিনান্সিয়াল হোল্ডিংস লিমিটেডে 3.16%। এছাড়াও পেজ ইন্ডাস্ট্রিজ, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, জেকে সিমেন্ট, ম্যানকাইন্ড ফার্মা, এইচডিএফসি ব্যাংক, ফাইজার লিমিটেডের মতো ভালো ভালো কোম্পানিতে এদের হোল্ডিং রয়েছে এবং রিস্ক ম্যানেজ করার জন্য 0.82% বন্ড হিসেবে আরবিআইতে ইনভেস্টেড রয়েছে। সেক্টর ওয়াইজ দেখলে 14.16% রয়েছে অটোমোবাইল সেক্টরে, ক্যাপিটাল গুডসে আছে 11.64%, সার্ভিসেস সেক্টরে আছে 9.79%, ফিনান্সিয়াল সেক্টরে 9.63% এবং হেলথ কেয়ারে 7.64%। এছাড়াও কেমিক্যালস, টেক্সটাইলস, মেটালস অ্যান্ড মাইনিং ও আরও অনেক সেক্টরে এদের ফান্ড ইনভেস্টেড রয়েছে। যেহেতু অনেক এমার্জিং স্টকস এখানে আছে, তাই আমরা অনেক কোম্পানির নামই হয়তো জানি না, তবে ফান্ডটিকে যিনি ম্যানেজ করছেন তার রিসার্চকে আমাদের ধন্যবাদ জানাতেই হয়। এত সুন্দরভাবে ফান্ডটিকে সাজানো হয়েছে যেখানে যে কোনো ইনভেস্টরের নজর কাটতে বাধ্য করবেই। তবে হ্যাঁ, সর্বদা রিস্ক ম্যানেজ করে তবেই ইনভেস্ট করবেন, সম্পূর্ণ টাকা একটি জায়গায় লাগাবেন না। তো এবার আসা যাক আমাদের টপ অ্যান্ড ফাইনাল ফান্ড, এসবিআই স্মল ক্যাপ ফান্ড, যেটাতে মার্কেটের ক্যাপিটাল ওয়াইজ স্মল কোম্পানিগুলির স্টক হোল্ডিং রয়েছে। অবভিয়াসলি রিস্ক কিছুটা হাই হলেও ভোলাটিলিটির দিক দিয়ে এখনও পর্যন্ত অনেকটাই কম ভোলাটাইল এই ফান্ড। ফান্ডটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 21,320 কোটি, যা যথেষ্ট ভালো। 26% হারে প্রতি বছর রিটার্ন এনে দিয়েছে, যা ভেরি গুড। যদিও ক্যাটাগরি অ্যাভারেজ 29.41%, সেক্ষেত্রে এটির কিছুটা কম হলেও এটি অন্যান্য ফান্ডের থেকে কম ভোলাটাইল। পাস্ট 5 ইয়ার্সের সিএজিআর 22.18%। এক্সপেন্স রেশিও খুবই কম, 0.69%-এর মতো। এসআইপি ও লামসাম দুটিতেই ইনভেস্ট করতে পারবেন। এসআইপিতে যার রিটার্ন 26.01% এবং লামসামে 23.18%। মিনিমাম 500 টাকা থেকে এটিতে ইনভেস্ট করতে পারবেন। শার্প রেশিও 1.72, এক্সিট লোড 1%-এর মতো। ফান্ডটির বয়স 10 বছর 10 মাস, কোনো লক ইন পিরিয়ড নেই। ফান্ড অ্যালোকেশনের কথা যদি বলি, 93.2% ইকুইটি, বাকি 6.8% আদার্স হোল্ডিং রয়েছে। ইকুইটির মধ্যে 8.32% হোল্ডিং রয়েছে নিফটি ব্যাংক টোটাল রিটার্ন ইন্ডেক্সে, ব্লু স্টার লিমিটেডে 3.86%, কার্বোরান্ডাম ইউনিভার্সাল লিমিটেডে 2.73%,
SBFC ফিনান্সে 2.73%, 2.67% রয়েছে লেমন ট্রি হোটেলস লিমিটেডে। এছাড়াও ভি-গার্ড, বেদান্ত ফ্যাশন, PVR আইনক্স লিমিটেড, LIC হাউজিং ফিনান্স, স্টার সিমেন্ট, ডিভিস ল্যাব ও আরও অনেক কোম্পানিতে এদের হোল্ডিং রয়েছে, যেখানে 75.37% স্মল ক্যাপ, 17% মিড ক্যাপ ও 0.79% লার্জ ক্যাপ হোল্ডিং রয়েছে। সেক্টর ওয়াইজ দেখলে সার্ভিসেস সেক্টরে 18.62%, কনজিউমারে 12.78%, ক্যাপিটাল গুডসে 12.46%, মেটালস অ্যান্ড মাইনিংয়ে 6.54%। এছাড়াও অন্যান্য সেক্টরে এদের হোল্ডিং রয়েছে। মাথায় রাখবেন, এই যে র্যাঙ্ক আমরা বানিয়েছি তিনটি ক্যাপিটাল ওয়াইজ ফান্ডকে বেছে তার মধ্যেকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেস্ট ফান্ডগুলি থেকে বর্তমান সময়ের বেস্ট ভ্যালুর কথা মাথায় রেখে। এছাড়াও SBI-এর অনেক ভালো ভালো ফান্ড আছে যেগুলি নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। আর হ্যাঁ, তার জন্য কি করতে হবে? অবশ্যই বেশি বেশি কমেন্ট ও লাইক করতে হবে। তো কমেন্টে আপনাদের ইন্টারেস্ট জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।